হ্যালো সবাইকে আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? খুব ঠান্ডা পড়েছে। এই মকর সংক্রান্তি যেহেতু চলেই এসেছে তাই জন্য ঠান্ডাটাও বেশ জমিয়েই পড়েছে। সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। পৌষ পিঠে খুব ভালো করে এনজয় করো, অনেক অনেক পিঠে পুলি খাও। আর তাই জন্য আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব আমার একটা ভাপা পুলির রেসিপি। খুব ইজি এটা বানানো। প্রথমেই আমি একটা বড় সাইজের নারকেল গ্রেট করে নিয়েছি, তার মধ্যে মিশিয়ে নিয়েছি 200 গ্রাম খেজুরের গুড়ের পাটালি। দেন ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, অবশ্যই কম আছে। তারপরে এটার আটটা যাতে ভালো হয় পুরে, তার জন্য আমি একটু গুঁড়ো দুধ ইউজ করেছি একদম লাস্টে। দেখো পুরটা একদম সুন্দর রেডি হয়ে গেছে। এবারে আমি ডোটা বানানোর জন্য যে ডোটা লাগবে সেটা রেডি করে নেব। প্রথমেই আমি 1 কাপ গরম জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে কিন্তু আতপ চালের গুঁড়ো নিয়েছি। তারপরে ভালো করে কম আঁচে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ঠান্ডা জলে বারবার হাত ডুবিয়ে ডুবিয়ে কিন্তু মেখো, না হলে কিন্তু হাতে ফোসকা পড়তে পারে। খুব কিন্তু গরম, আর এটা গরম গরমই মাখতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা মাখাটা কিন্তু সফট হবে না। আর এটার ওপরেই ডিপেন্ড করছে পুরো পিঠেটা। তারপরে আমি একটা ভেজা কাপড় দিয়ে এটা ঢেকে রাখবো, কারণ হাওয়া লাগলে কিন্তু পিঠের ডোটা শক্ত হয়ে যাবে। এরপর আমি আরেক দিকে বসিয়ে দিয়েছি ভাপা পুলিগুলো ভাপানোর জন্য গরম জল। এরপর আমি পুলিগুলো গড়ে নেব। প্রথমে ওই যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে নারকেলের পুরো স্টাফিং দেব। স্টাফিং দিয়ে একটা একটা করে সুন্দর করে পিঠে বানিয়ে নেব। আর এটা কিন্তু বেশ একটা ধৈর্যের ব্যাপার। যত নিপুণ হাতেই পিঠেগুলো বানাবে তত কিন্তু দেখতে সুন্দর হবে। আর হ্যাঁ, পুর কিন্তু খুব অল্প অল্প পরিমাণেই দেবে, মানে বুঝে, যাতে তোমার এটা কিন্তু যখন ভাপারও হয়ে যাবে তখন কিন্তু ভেতর থেকে নাহলে পুরটা বেরিয়ে আসতে পারে। তো সেই জন্য সেরকমভাবে দেবে। তারপর আমি একটু যাই হোক স্পুন দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করছিলাম। এবার হাত দিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায়। এগুলো কিন্তু সবই আমার ঠাম্মা, বম্মা, মা থেকে শেখা। তাদের সাথে আমিও এগুলো করতাম। তো এরপরে আমি ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি। একটা ঝাঁঝরি থালাতে একটা একটা করে পিঠে সাজিয়ে দেবো। আর অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু একটা পিঠের সাথে আরেকটা পিঠে কখনোই গায়ে গায়ে লাগবে না। যদি গায়ে গায়ে লেগে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। তাই একটার সাথে যেন একটা না লাগে। এরপর আমি ঢাকা দিয়ে কম আঁচে 15 মিনিট এর জন্য রাখবো। তারপরে অপেক্ষা করা কি তোমাদের সবার জিভে জল চলে আসছে তো? এরপর দেখো পিঠেগুলো হয়ে গেছে 15 মিনিটে। কম আঁচে কিন্তু রাখতে হবে। এরপর একটা একটা করে পিঠে আমি সুন্দর করে মাটির থালায় সাজিয়ে নেব। এই পৌষ পিঠে বা বেঙ্গলি যে কোনো খাবার মাটির থালায় কিন্তু সার্ভ করতে ভীষণ ভাল লাগে। মানে দেখতে তো বেশি ভাল লাগে না, খাওয়ার আগে দেখা। তো চলো, রেডি হয়ে গেছে আমার গরম গরম ভাপা পুলি। তোমরাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিও, আর আমাকে জানিও তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো। আর আমার যদি ব্লগে তোমরা আরও নতুন নতুন কুকিং ভিডিও দেখতে চাও, তাহলে রেসিপি ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। সবাই খুব ভালো থেকো। চলো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই, টাটা।